বৃহস্পতিবার রাতে লোহাগাড়ার গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটকের পর সন্ত্রাসী কবিরকে হাসপাতালে ভর্তি করে র্যাব। তার অভিযানের বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়ি পথ দিয়ে বান্দরবন থেকে লোহাগাড়ায় ফিরে আসার তথ্য জানতে পারে র্যাব। তাৎক্ষণিকভাবে বিশেষ টিম অভিযান চালায় লোহাগাড়ার বড়হাতিয়া গহীন পাহাড়ে। টানা 4 ঘন্টা অভিযানের পর গুলিবিদ্ধ অবস্থায় কবির এবং তার সহযোগী কফিলকে র্যাব আটক করে। সে র্যাবের উদ্দেশ্যে গুলি চালায়, তার গুলিতে আমাদের একজন সদস্য আহত হয়। পরবর্তীতে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে তার উপরে গুলি চালায় এবং আমরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। র্যাব জানায়, পুলিশ কনস্টেবলের হাত বিচ্ছিন্ন করার পর থেকে কবির ওই দা নিজের কাছেই রেখেছে। সে দা দিয়েই র্যাব সদস্যদের উপর হামলার চেষ্টা চালায় কবির। শুরুতে বললাম শটগান দিয়ে সে বেশ কয়েকটা গুলি করেছে এবং তার হাতে দাও ছিল, সেটা দিয়েও সে চিৎকার করছিল। বলা যায় যে তার কাছে আসলে সে কুপিয়ে তাদেরকেও মারবে। অভিযানে অংশ নেওয়া র্যাব কর্মকর্তারা জানান, আগে গাছ কাটার কাজ করত কবির, সেই কারণে দায়ের সর্বোচ্চ ব্যবহার জানতো সে। গাছ কাটার কাজ করতো আগে, তো তার এই অভিজ্ঞতাটা আছে যে কিভাবে এক কোপে আর কি মানুষকে আহত করা যায়। তো সে নিজেকে বাঁচানোর বলেছে যে নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু তারপরও সে উদ্দেশ্য ছিল পুলিশকে আহত করা। 15 মে সকালে জমি সংক্রান্ত মামলার আসামি গ্রেপ্তারের জন্য লোহাগাড়া থানা পুলিশের একটি দল পদুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় এজাহারভুক্ত আসামি কবির ধারালো দা দিয়ে আঘাত করলে পুলিশ কনস্টেবল জনি খানের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সে কবজি জোড়া লাগানো হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।